আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল গেমে ঢুকে দেখি গাইস লুমিনাস কার্নিভাল ইভেন্টটা চলে আসে। যেমনটা বলেছিলাম এই ইভেন্টটা আজকে আসবে, ফাইনালি কিন্তু তাই হলো গাইস। ইভেন্টটা যারা কমপ্লিট করতে চান টপ আপ করে ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনেন, কারণ এখানে আপনারা সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবেন এবং সবচেয়ে ফাস্ট ডেলিভারি পাবেন। লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ইভেন্টটা দেখে তো তোমরা বুঝেই গেছো, এখানে গাইস বান্ডিল ফ্যাশনের জন্য আলাদা সেকশন আছে, তারপর গান স্কিনের জন্য আলাদা সেকশন আছে, আবার কালেকশনের জন্য গাইস আলাদা সেকশন আছে। সো এখানে কিন্তু গাইস আপনাদের ইচ্ছা মতো আপনাদের যার যেটা ভালো লাগে সেইখানে গাইস আপনারা স্ক্রিন করতে পারবেন। আর এখানে গাইস আপনারা ইমোট সেকশনটা তো দেখতেই পারতেছেন। সর্বপ্রথমে গাইস আমরা বান্ডেল সেকশন স্পিন করব। এখান থেকে ম্যাক্সিমাম বান্ডেল আমার অ্যাকাউন্টে অলরেডি আছে, তারপরও গাইস আমি স্পিন করতেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন। সর্বপ্রথমে গাইস একটা সিঙ্গেল স্পিন করব। ভাই একটা স্পিনে গাইস 99 ডায়মন্ড। ভাই রে ভাই, কি একটা অবস্থা, ডায়মন্ড তো গাইস একদম শেষ করে দেবে। আচ্ছা 5 স্পিন করলে কি পাবো গাইস? 5 স্পিনে কি কিছু দিবে? 4 স্পিন কমপ্লিট হইলো। আচ্ছা আরেকটা স্পিন করলাম, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। দেখা যাক কি হয়। ভাই ইভেন্টটা মাত্রই আসে, যার কারণে গাইস একটু নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে মেবি। আচ্ছা সমস্যা নেই গাইস, দেখতে পাচ্ছেন স্পিন হচ্ছে না। মানে আমি স্পিন করেছি, ডায়মন্ডও কাটছে মেবি, বাট আমার স্পিনটা কিন্তু হচ্ছে না। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন গাইস ঘুরতেছে জাস্ট। ভাই শুরুতে একটু এরকম প্রবলেম দিই যে কোনো ইভেন্ট যখন শুরুতে আসে। ওকে তো দেখতে পাচ্ছেন গাইস আরেকটা সিঙ্গেল স্পিন করলাম। ভাই একটা সিঙ্গেল স্পিনে গাইস 99 ডায়মন্ড লাগতেছে, বুঝতে পারতেছেন গাইস। 25টা স্পিনে যে কোনো একটা রেয়ার আইটেম দিবে এখানে। ওকে আমি এখানে ওরা দুরা 10 স্পিন করবো, আবার সরি 5 স্পিন করবো এখন। আর যেহেতু তোমার 5টা সিঙ্গেল স্পিন কমপ্লিট হয়েছে, ভাই 5টা স্পিনের জন্য 500 ডায়মন্ড করে যাচ্ছে। ভাই এখানে কারা স্পিন করবে আমি তো বুঝতেছি না। যাই স্পিন করুক না কেন তাদের কিন্তু অনেক বেশি ডায়মন্ড থাকা লাগবে অ্যাকাউন্টে, না হলে কিন্তু গাইস কিছু পাবে না। বাট অতটা ভালো আইটেমও দেয়নি, মানে 500 ডায়মন্ড করে গাইস পার স্পিন রাখাটা একদম উচিত হয়নি আমার মতে। ওকে আমি আর 2টা সিঙ্গেল স্পিন করবো, তাহলে গাইস আমি এখান থেকে একটা না একটা হলেও কিন্তু গাইস বান্ডেল পাবো। ওকে এই স্পিনে গাইস একটা রেয়ার আইটেম দিবে আমাকে, বাট আমার অ্যাকাউন্টে যেটা আছে সেটা দিলে তো গাইস আমার মেজাজটা খারাপ হয়ে যাবে। অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন, কোন বান্ডেলটা দেয়। অ্যান্ড ও ভাই সাব ইনকিউবেটরের ফিমেল বান্ডেল দিয়েছে ভাই। মানে কি বলবো গাইস, 2000 প্লাস ডায়মন্ড খরচ করার পরে আমাকে কিনা ইনকিউবেটরে ফিমেল বান্ডেল দিয়েছে। কি একটা অবস্থা গাইস, মানে ভেবেছিলাম ভালো কোনো আইটেম দিবে, বাট দিল না। এখানে কি কি আইটেম আছে একটু দেখে নিয়ে গেছে, আমি তো দেখিই নাই কি কি আইটেম আছে এখানে। শুধু ইনকিউবেটরের বান্ডেলগুলাই আছে, ম্যাক্সিমাম আইটেম এখান থেকে আমার আগে থেকে আছে। ম্যাক্সিমাম বলতে 3 থেকে 4 টাকা থেকে আছে, আর বাকিগুলো বের করার ট্রাই করি। ওকে আবার আমি চলে যাই স্পিন সেকশনে। অ্যান্ড আবারও গাইস ওরা ধরে স্পিন করতে থাকি। ভাই যে পরিমাণে ডায়মন্ড খাবে এখানে আমি জাস্ট কল্পনা করতেছি গাইস। একটা বান্ডিলের জন্য 2000 করে ডায়মন্ড লাগতেছে, তাও আবার ফিমেল ভার্সন দিচ্ছে, মেল ভার্সন দিচ্ছে না। মানে বুঝতে পারতেছেন গাইস। আরেকটা স্পিন করে দিলাম, অ্যান্ড এই স্পিনে আরেকটা বান্ডিল দিবে। অ্যান্ড ও ভাই সব ডিনো বান্ডিল। ডিনো বান্ডিল আমার একটুও ভালো লাগে না ভাই, ডিনো বান্ডিলে দিতে হলো। 6000 ডায়মন্ড আছে, আর অলরেডি আমার 4000 ডায়মন্ড শেষ। মানে ইভেন্টটা গাইস বুঝতে পারতেছেন কি টাইপের একটা ইভেন্ট। আর গান স্কিনগুলো একটু দেখে নেই আগে, এখানে কি কি গান স্কিন আছে। গান স্কিন অনেকগুলো আছে আমার কাছে অলরেডি, যেগুলা নেই সেগুলা বের করার দরকারও নেই, কারণ গাইস এগুলো টপগুলো আছে, মানে যেগুলো সেকেন্ড স্কিন সেগুলো আমি বের করিনি আর কি। আচ্ছা সমস্যা নেই, গান স্কিনেও স্পিন করবো। এখন আবারও গাইস কিছু স্পিন করি, আমার বান্ডিল লাগবে ভালো ভালো কিছু। ওকে 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 গাইস দেখতে পাচ্ছেন আমি স্পিন করতেছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন, দেখা যাক কত ডায়মন্ডের মাঝখানে বের করতে পারি। অ্যান্ড এবার ওটা ধরে 10 স্পিন করা শুরু করি, সরি 5 স্পিন করা শুরু করি। অ্যান্ড এই 5 স্পিনে কিছুই দিল না ভাই। ডিনো বান্ডিল দিচ্ছে, কি পরিমাণে রাগ উঠতেছে ভাই। ইনকিউবেটরের বান্ডিলগুলো দিচ্ছে না। ও ভাই সাব আরেকটা বান্ডিল দিচ্ছে। এবারকে এক স্পিনে গাইস 2টা রেয়ার আইটেম দিয়েছে, মানে গাইস পিঙ্ক ডিনো বান্ডিল দিয়েছে, সেই সাথে গাইস ইনকিউবেটরের একটা ফিমেল বান্ডিলও দিয়েছে, যেটা না দিলেও পারতো। ওকে আরেকটা আমি স্পিন করে দিলাম। অ্যান্ড ওকে আরেকটা স্পিন করে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন ও ভাই সাব সিঙ্গেল স্পিনে গাইস একটা বান্ডিল দিয়েছে ভাই। সিঙ্গেল স্পিনে দিয়ে দিচ্ছে ভাই এখন গাইস, এখন সিঙ্গেল স্পিনে দিয়ে দিচ্ছে, তখন কিন্তু গাইস 10 স্পিনও দিচ্ছিলেন। এটা ও মাই গড গাইস, এটা কি হলো ভাই? সিঙ্গেল স্পিনে গাইস এই বান্ডিলটা দিয়েছে, যেটা মেবি বাংলাদেশ সব ইউজ করে। এতক্ষণ তো গাইস 10 স্পিনও দিচ্ছিল না, বাট এখন গাইস সিঙ্গেল স্পিনে দিয়ে দিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। ওকে আমি আরেকটা সিঙ্গেল স্পিন করি। অ্যান্ড ও মাই গড গাইস, প্রত্যেকটা স্পিনে একটা করে বান্ডিল দিচ্ছে ভাই। এটা কি হচ্ছে? প্রথমে এত বেশি ডায়মন্ড কেন খেলো তাহলে? ওকে আরেকটা স্পিন করলাম। অ্যান্ড ও ভাই সাপ আরেকটা বান্ডিল দিয়ে দিয়েছে। অ্যান্ড আরেকটা স্পিন করি। অ্যান্ড এই স্পিনও বান্ডিল ভাই, প্রত্যেক সিঙ্গেল স্পিনে বান্ডিল দিচ্ছে, কাহিনী কি বুঝলাম না তো। ওকে আরেকটা স্পিন করেছি এবং এবার আরেকটা বান্ডিল দিয়েছে। ওকে আরেকটা স্পিন করি, ভাই প্রত্যেক স্পিনে বান্ডিল দিচ্ছে। এটা কি হলো? এই বান্ডিল আগে থেকে ছিল। আচ্ছা আরেকটা স্পিন করি, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। এই বান্ডিলটা মানে প্রত্যেকটা স্পিনে একটা করে বান্ডিল দিচ্ছে, গেড়ে নাকি পাগল হয়ে গেল নাকি ইভেন্টে, এরকম বুঝলাম না। ওকে আরেকটা বান্ডিল যেটা ছিল, মানে সেই ইনকিউবেটরের এই বান্ডিল, এটাও এটা সেকেন্ড বান্ডিল অথবা থার্ড বান্ডিল হবে। ওকে লেটস সি হোয়াট হ্যাপেন। এবার আরেকটা বান্ডিল দিয়ে দিয়েছে।
আরেকটা স্পিন অ্যান্ড আরেকটা বান্ডিল দিয়েছে। ভাই সব কিছু আমাকে দিয়ে দিবে নাকি? প্রত্যেকটা সিঙ্গেল স্পিনে একটা করে বান্ডিল দিচ্ছে। 5 স্পিন করলে মনে হয় সব কিছু দিয়ে দিত। 5 স্পিন আমি করবোই না, যেহেতু আমাকে সিঙ্গেল স্পিনে দিচ্ছে, তাহলে 5 স্পিন আমি কেন করতে যাব? আচ্ছা দেখি বান্ডিলগুলো কি আমার সব বের করা শেষ? হ্যাঁ, বান্ডেল তো সবগুলো বের করা শেষ, জাস্ট এই ডিনো বান্ডেলটা বাকি আছে, ব্লু ডিনো। এটার জন্য আর ডায়মন্ড খরচ করে লাভ নেই, সব কিছু পেয়ে গেছি এখান থেকে। এখানে আর স্পিন করতেছি না, এখন আমি গান স্ক্রিন সেকশনে যাব এবং গান স্ক্রিন সেকশনে গিয়ে আমি এখানে কিছু স্পিন করব। এখানে দেখতেই পারতেছেন গাইস আপনার স্ক্রিনের উপর অনেকগুলো গান স্ক্রিনে আছে। আর এই ইভেন্টের যে সিস্টেমটা হচ্ছে, আমরা কিন্তু চাইলে আমরা মেবি গিফটও করতে পারবো। এখানে গিফটের অপশন আছে গাইস, দেখতে পারতেছেন। আপনি যদি কোনো গান স্ক্রিন পান এখান থেকে কিন্তু তাকে গিফটও করতে পারবেন। ওকে, এখন আমি গাইস স্পিন করি গান স্ক্রিন সেকশনে। আমার ম্যাক্সিমাম স্ক্রিন এখান থেকে আছে, তারপরেও গাইস কয়েকটা স্ক্রিন বের করি এখান থেকে। ওকে, প্রথমে গাইস একটা সিঙ্গেল স্পিন করে দেই, লেটস সি হোয়াট হ্যাপেন। প্রথম সিঙ্গেল স্পিনে গাইস একটা হ্যান্ডশট গানের স্কিন। ওকে, আবার একটা স্পিন করি গান স্ক্রিন গাইস। এগুলা নর্মালগুলাই দিয়েছে বলতে গেলে, আমার কাছে এগুলো টপ স্ক্রিনগুলো আছে, নর্মালগুলো বের করা হয়নি, তার কারণে গাইস স্পিন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত ডায়মন্ডের মাঝখানে বের হতে পারে। ওকে গাইস, আমার 5টা সিঙ্গেল স্পিন কমপ্লিট। এখন আমি ওরা ধরে 10 স্পিন করবো। অ্যান্ড দেখতে পারতেছেন গাইস সবগুলোই পার্মানেন্ট স্কিন দিচ্ছে, একটাও কিন্তু গাইস পার্মানেন্ট ছাড়া দিচ্ছে না, এটা ভালো বিষয়। মানে স্কিন ভালো দেখার খারাপ দেখবার, পার্মানেন্ট দিচ্ছে সব কিছুই। ওকে, দেখতেই পারছেন গাইস এই স্পিনও গাইস এগুলাই দিয়েছে। এবার একটা স্পিন করলে একটা লেজেন্ডারি গান স্কিন দিবে, কারণ 25 স্পিন কমপ্লিট হবে। অ্যান্ড দেখতেই তো পারতেছেন গাইস এবার আমাকে কিন্তু একটা, এটা কি গানের স্কিন, ট্রোগনের স্কিন দিয়েছে। আচ্ছা সমস্যা নেই গাইস, আমি গান স্কিনও গাইস আপনাদেরকে নিয়ে দেখালামই। এখন গাইস যেটা করব সেটা হচ্ছে ইমোট সেকশন। ইমোট সেকশনে কিছু স্পিন করব। এখানে শর্টগানের ইমোটটা আমার কাছে দেখতে ভালো লাগে, শর্টগানের ইমোটটা আমি পাই কিনা দেখি। প্রথমে গাইস একটা সিঙ্গেল স্পিন করলাম, অ্যান্ড এভাবে গাইস এখানেও 5টা সিঙ্গেল স্পিন করবো। বান্ডিল সেকশনে যতগুলো স্পিন করতেছি প্রত্যেকটা স্পিনে গাইস কিছু স্পিন করার পর আপনাদেরকে বান্ডিল দেবে, যেমন আমাকে দিল। এবং আপনি চাইলে যদি এখানে কিছু পান, কোনো আইটেম পান, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো প্লেয়ারকে গিফট করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওকে, দেখতেই পারছেন গাইস অনেকগুলো সিঙ্গেল স্পিন করেছি, এখন ওরা জোড়া 10 স্পিন করবো এবং 25টা স্পিন কমপ্লিট করার পরে আমাকে গাইস এখান থেকে একটা ইমোট দেবে। এই শর্টগানের ইমোটটা দিলে গাইস অনেক ভালো হবে, আর বাকি ইমোটগুলো আমার কাছে অলরেডি আছে। দেখা যাক শর্টগানের ইমোটটা আমি পাই কিনা। অ্যান্ড দেখতেই পারতেছেন গাইস আমার ডায়মন্ড শেষ হয়ে গেছে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি আরো 2600 ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসি। এখন দেখা যাক আমি বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমি বের করতে পারি কিনা। আমি যদি এই জায়গা থেকে স্পিন করতাম তাহলে আমাকে বেশিরভাগ ফালতু আইটেম দিত এবং অনেক বেশি টাইম ওয়েস্ট হতো, যার কারণে গাইস আমি সরাসরি আমার যেগুলো লাগবে সেখানে গিয়ে স্পিন করেছি। এখন আমি ইমোট সেকশনে গিয়ে গাইস আমি আরো স্পিন করবো, আমার 21টা স্পিন কমপ্লিট। এখন গাইস একটা 5 স্পিন করবো, আমাকে শর্টগানের ইমোটটা দিলে কিন্তু গাইস জোস হবে, দেখা যাক কোন ইমোটটা দেয়। অ্যান্ড দেখতে পাচ্ছেন ও ভাই সাব শর্টগানের ইমোটই দিয়েছে, ভাই সাব জোস ভাই। আর বনান্দা সেকশন, যারা গাইস অ্যাকাউন্টে ডায়মন্ড কম আছে এখান থেকে স্পিন করতে পারেন। এখানে যতগুলো আইটেম দিয়েছে ইভেন্টে প্রত্যেকটা আইটেম থেকে গাইস আপনাদের একটা না একটা করে কিছু দিবে। তো আমি সরাসরি বান্ডেল সেকশনে গিয়ে স্পিন করেছি, যার কারণে গাইস আমার ডায়মন্ড বেশি লেগেছে। বান্ডেল সেকশনে গিয়ে গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু গাইস একটা ডিনো বান্ডিল বের করা আমার বাকি আছে এবং একটা ইনকিউবেটরের বান্ডিল বের করা বাকি আছে। প্রত্যেকটা স্পিনে গাইস প্রত্যেকটা সিঙ্গেল স্পিনে একটা করে বান্ডিল দিচ্ছিল আমাকে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই এবার কিন্তু আরও একটা বান্ডিল দিয়েছে, এবার ডিনো বান্ডিলও দিয়েছে। আচ্ছা সবগুলাই বের করে নেই, আর একটা সিঙ্গেল স্পিন করি, আর একটা সিঙ্গেল স্পিন করার সাথে কিন্তু যেটা বাকি ছিল ওইটাও দিয়ে দিয়েছে। মানে এখানে এই ইভেন্টে যতগুলো বান্ডিল আছে সব কিছু বের করে আমার শেষ। তো শুরুতে গাইস আপনাদের একটু বেশি ডায়মন্ড লাগবে যখন আপনারা এখান থেকে স্পিন করবেন, পরবর্তীতে প্রত্যেক স্পিন একটা করে বান্ডিল দিয়ে দিবে। আমি মনে করি এখান থেকে বান্ডিল বের করে সবচেয়ে ভালো হবে, বাকিটা আপনাদের ইচ্ছা। ওকে, ফুল ইভেন্টটা কমপ্লিট করতে আমার প্রায় 13,000 ডায়মন্ডের মতো, কার মতো ডায়মন্ড লাগছে, কত ডায়মন্ডে কি কি বার করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েন। আর এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।